এই যে আমার সঙ্গে আমার লেজ, উনি তো যাবেনই, যেখানে যাব সেখানে উনি যাবেন। রাতে বন্ধুরা গুড মর্নিং। সকালে এসে যেমন করি আর কি, সবজি তুললাম আজকে। আর অনেকদিন থেকে ভাবছি যে মন্দিরে কিছু সবজি দেবো যখন আমাদের বেশি হবে। তো আজকে কিছু পল্লা ঝিঙে বেশি হয়েছে, আর ভাবছি কিছু বক ফুল দেবো, কেন ভগবানের ওখানে ইউজ করতে পারবে। আর কিছু ভাবছি সজনের ডাঁটা দেবো, কেন ভগবানের কৃপায় অনেক সজনের ডাঁটা হয়েছে। তো ভগবানের জিনিস ভগবানের মন্দিরেই দিই। তো দেখাতে চাই না, কিন্তু দেখাচ্ছি এই কারণে যাতে সবাই উদ্বুদ্ধ হয় আর কি। আমরা দিচ্ছি বলে দেখাচ্ছি এটা না। তো দেখুন এখানে আমরা কি কি দিচ্ছি মন্দিরে আজকে। আবার বলছি যে মন্দিরে দিচ্ছি বলে দেখাচ্ছি না, যে সবাই যাতে উদ্বুদ্ধ হয়, মন্দিরে দেয়, যাদের সামর্থ্য আছে, যাদের ভগবান দিচ্ছে আর কি তাদের বাড়িতে, তো সেইগুলো। তো এখানে দেখাচ্ছি কি কি তুলেছি অলরেডি। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার ছোট্ট বাগান থেকে এখন আমি ফুল তুলে নিচ্ছি পুজো দেব বলে। আর সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, এবার আস্তে আস্তে ঠান্ডা পড়বে মনে হচ্ছে। ঠান্ডা পড়ার কারণে গাঁদা ফুলের সাইজগুলো বেশ বড় বড় হয়েছে। দেখুন গাঁদা ফুলগুলো কয়েকদিন আগেও ছোট্ট ছোট্ট ছিল, এখন আবার সাইজগুলো কি সুন্দর বড় হয়েছে। এই পাশ থেকে তুলি না ফুল, কিন্তু আজ এই পাশ থেকেই তুলছি। ভিতর দিক দিয়েই বেশিরভাগ সময় ফুল তোলা হয়। তো এখানে কিছু পল্লা আছে, এখানে ঝিঙে আছে, এখানে 3টে 3 6 আচ্ছা 10টা ঝিঙে আছে। তো ওই 10টা ঝিঙেই হবে, ঝিঙে আর হবে না। আর এখানে পল্লা আছে, পল্লা গুনছি না। আর এখানে কিছু পল্লা আছে, পল্লা সব দেবো। ভেন্ডি অল্প বলে ভেন্ডি আর দেবো না, ভেন্ডি। আর এখানে আরও কিছু পল্লা আছে করবে, তো দিয়ে আসবো আজকে একজনের বাড়িতে, তারা মন্দিরে দিয়ে আসবে। আর কিছু সজনের ডাঁটা তুলবো ওখান থেকে, আর বক ফুল তুলবো। তো সব কিছু তোলা হয়ে গেছে, লাস্টে হচ্ছে এটা। এই যে মই নিয়ে এসছে, উঠবো এবার। মাঝে মাঝে ভয় করে, বাতাস হয় তো। এই গাছে একটা হয়েছে আজকে, আর ও গাছে হয়েছে। নিচে থেকে গুনলাম 8-9টা হয়েছে, বুঝেছেন? একটা দেখা যাচ্ছে। কোথায় পুত্র ও আস্তি? তো বন্ধুরা এই যে এখানে এই কটা বক ফুল, আর এখানে কটা নিম পাতা দিচ্ছি মন্দিরে। ও সব প্যাক করা হয়ে গেছে। এখানে কটা সজনের ডাঁটা, বেশিরভাগই পল্লা। আর এখানে ঝিঙে আছে প্রায় 10-12টা মতো, নিচের দিকে আছে। এই তো মন্দিরে দিয়ে আসি, একজন প্রভুর বাড়িতে দিয়ে আসি, উনি মন্দিরে দিয়ে আসবে, তারপরে স্নান করবো। তো বন্ধুরা সকালবেলা ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে, আর সকালবেলা ভগবানকে ফল ভোগ নিবেদন করেছি। আর এই দেখুন একদিন কি করছিস? বন্ধুরা আজ হচ্ছে অন্নকূট, আবার অনেকে গোবর্ধন পূজাও বলে থাকেন। তো সেই জন্যে আজ মন্দিরে উৎসব হবে, তো সেই উপলক্ষে আজ বিকালবেলা মন্দিরে যাব। আর আজ আমি সেরকম কিছু রান্না করিনি, কারণ হচ্ছে আমাদের আজ কাকিমার বাড়িতে, মানে কাকি শাশুড়ির বাড়ি নেমন্তন্ন ছিল। তো ওখানে আমি কাকিমাকে বলেছিলাম যে আজ আমি যাব না। আর কাকিমার বাড়ি থেকে সবজি পাঠিয়ে দিয়েছে, ওই জন্য আজ আর আমার দুপুরবেলা রান্না করতে হবে না। শুধু সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম, সেটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো এখন ভাবছি যে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি, ওই জন্যই ক্যামেরাটা অন করলাম। এমা কি করছিস? এখানে জল আছে তো তোমার বোতলে, তো এই জলটা কে খাবে? তো বন্ধুরা এই যে মেয়েকে পড়াতে বসালাম, তা ওর জল পিপাসা পেয়েছে, ও জল খেতে গেছে। তারপর ভাবছি মানে ওর পড়া হয়ে গেলে তারপরে সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। তারপরে স্কুল থেকে বাড়ি আসার পর যাব মন্দিরে, ওই 6টা 5:30 6টার দিকে মন্দিরে যাব। তো বন্ধুরা আজকের দিনটা বলেছি গোবর্ধন পূজা, আজকের দিনটা যেভাবেই কাটাই না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
তো বন্ধুরা আমি এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আর এই যে আমার সঙ্গে আমার লেজ, উনি তো যাবেনই, যেখানে যাব সেখানে উনি যাবেন। এই যে এখন অনেক দূর যেতে বাকি আছে। হোমা, এই তো দাদার স্কুলের কাছে চলে এসেছি। দূরে কোথায়, এই তো দাদার স্কুল। এবার দাদাকে নেব ওখান থেকে। সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে স্নান টান করে নেবে। আমরা সন্ধ্যেবেলার দিকে মন্দিরে যাব। লক্ষ্য হোমা করে নিবি কিন্তু তাড়াতাড়ি। আর একজনের কাণ্ড দেখুন, নোংরার মধ্যে বসে পড়েছে। পিঁপড়ে কামড়ে দেবে, তখন বুঝতে পারবো। আমি চলে যাচ্ছি। বন্ধুরা, অন্নকূট উপলক্ষে মন্দিরে অনুষ্ঠান আছে, সেই জন্যই আমরা মন্দিরে যাব বলে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আজ নতুন পরলাম। ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে, ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আজ একটু আগে আগে সন্ধে দেওয়া হলো, ভোগ দেওয়া হলো। আর আজ আমি গাড়ি নিয়ে যাব না, তো ছোটদিদের সঙ্গে আমরা যাব। আর আজ মন্দিরে গাড়ি রাখতে একটুখানি অসুবিধা হবে, কারণ অনেকেই আসবে আজ অন্নকূট উপলক্ষে। তো চলুন মন্দিরে যাওয়া যাক, আর ভগবান দর্শন করব, আর আপনাদেরও ভগবান দর্শন করাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাবা যাচ্ছে এখন ডিউটিতে। এসো না, পিছন থেকে সর, বাবা যাচ্ছে তো। বাবা গাড়ি আসে। আমার মার এখন খিদে পেয়েছে, সেই খেয়েছে কটা 1:30টার দিকে ভাত খেয়েছে, তো খিদে পেয়ে গেছে, ওই জন্য ব্যানানা খাচ্ছে। বাই বাই। ছোটদার গাড়িতে করে মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম। কয়েকটা দিন হলো 6টা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায়। এখন দেখে মনে হচ্ছে না অনেক রাত। ও খাওয়া ছাড়া আর কোনো ইয়ে নেই। কত ছোট থেকে হয়ে গেছে, জুতো পরা। ও এমনি জামা পরতে পারে, বড় বলে আমার পা বড়, আমার পা বড়। এমনি জামাও পরতে পারে, শুধু যেগুলো চেন দেওয়া ওগুলো পরতে পারে না। গেঞ্জি টেঞ্জি লম্বা প্যান্টটা একা একাই পরতে পারে। মনে হচ্ছে আমাদের বাচ্চাদের স্কুল হয়ে গেছে। মা আমার তো এমনি 10টার আগে ঘুমায় না, আমি শোয়াতে পারি না। আমি ছেলেকে ঘুম পাড়ি, মানে শুয়ে দিই। আমার 10টা হয়, মেয়েকে খাওয়াতে খাওয়াতে মেয়ের টাইম চলে যায়। এখন মেয়েকে ধোয়াবো, তারপরে ওকে খাইয়ে দেবো। আর সোনাকে বললাম যে সোনা ভগবানের শয়ন দিয়ে দিতে, তো সোনা হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে ভগবানের এখন শয়ন দিতে গেছে। তো চলুন
মেয়েকে খাইয়ে দিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। মন্দির থেকে আমার মেয়ের জন্য প্রসাদ নিয়ে এসেছি, সেটাই এখন মেয়েকে খাইয়ে দেবো। আর এই প্রসাদটা কিন্তু মন্দিরেও কয়েক গালোকে খাইয়েছিলাম, আর যেহেতু ওর খেতে একটু দেরি হয়, মুখের মধ্যে খাবার রেখে দেয়, ওই জন্যে যেটা খাওয়াচ্ছিলাম সেই খাবারটাই নিয়ে এসে এখন বাড়িতে খাওয়াচ্ছি। আর এদিকে আমার ছেলে হোমওয়ার্ক করছে, তার কারণ মন্দিরে যেতে হয়েছে, ওই জন্যে হোমওয়ার্ক করতে পারিনি, তো বাড়ি এসে এখন হোমওয়ার্ক শেষ করছে। আর ওইদিকে আমার কাকা শ্বশুর ডিনার করছে। কাকা শ্বশুরের জন্য মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, তার কারণ মন্দিরে যাওয়ার সময় আমার কাকা শ্বশুর বলে দিয়েছিল যে মন্দির থেকে আমার জন্য অল্প করে প্রসাদ নিয়ে এসো। তো বন্ধুরা, আমার মেয়ের খাওয়ানো হয়ে গেছে। ওর খাওয়ানো না তো ঝামেলা, এক গাল নিয়ে যে কতক্ষণ বসে থাকে তার ঠিক নেই। হয়তো আমার মেয়ের মতন এরকম অনেক বাচ্চারাই আছে, কিন্তু যাদের বাড়ির বাচ্চারা এরকম খাবার মুখে নিয়ে বসে থাকে তাদের কিন্তু ভীষণ কষ্ট। ওই বসেই থাকো তা বসেই থাকো, আমার তো বসে বসে মাঝে মাঝে পিঠে ব্যথা করে, এতক্ষণ ধরে ধরে বসতে হয়। আর আমার না, মানে আমি বুঝতে পারছি না, আমার আঙুলে কেটে যাচ্ছে। এই যে এই আঙুলটায় কেটে গেছে, এই যে এবার ঠান্ডা ঠান্ডা পড়ছে, টানের সময় এখন না এইটুকু কাটাতেই বেশি ব্যথা হচ্ছে। তারপরে এই যে এইখানে কেটে গেছে, মানে আমি নিজেই জানছি না আমার কেটে যাচ্ছে। তারপরে এই যে কোথায়, এই যে এইখানে কি করে কাটলো কি যেন, কোথাও ঘষা টসা লেগেছে মনে হয়, টুকটাক এদিক ওদিক কেটেই যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হয়েছে, কটা দিন ধরে এমন হচ্ছে, কি আর করা যাবে। তো এখন শাড়িটারি খুলে নিই, মেয়ের খাওয়ানোর সময় শাড়ি আর খুলে নিই, ভাবছি শাড়িটারি খুলতে মানে টাইম চলে যাবে, ওর থেকে মেয়েকে খাওয়াতে বসি, ওর খাওয়ানো হয়ে গেলে তারপরে শাড়িটারি খুলে নেব। আর ওই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, পা দেখা যাচ্ছে, ও পাশে ওর বুনুর পাশে হচ্ছে দাদা শুয়েছে, তারপর বুনু শুয়েছে। আর মেয়েকে এরকম সোজাসুজি শুয়ে দেবো, আর ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকবে, আগেও আপনাদেরকে বলেছি। এই কানের দুলটা আমার ভীষণ ভালো লাগে। এই যে এই যখন আমার সোনার জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন হয়তো এই কানের দুলটা দেখিয়েছি আপনাদের, তবু ওই জন্যে একটু কম, আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি কম কম পরি, ওই জন্য সবসময় পরা হয় না। এই কানের দুলটা অনেকদিন পর পর পরা হয়। তো আজকে অন্য একটা কানের দুল পরছিলাম ছোট দেখে, তা সোনার বাবা বলছে এত ছোট কানের দুল পরছো, একটু বড় দেখে পরো। তো ওই জন্য এইটাই পরা হলো। এর অনেক বছর বয়স হয়ে গেছে এর। আমার কাছে এমন এমন জিনিস আছে তার বয়স অনেক, কিন্তু সেগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছি। আর এই কানের দুলটা যখন তৈরি করে তখন আমার পছন্দ না, এটা আমার মা আর ছোট মা দুজনে পছন্দ করে এই কানের দুলটা করেছিল। আমার দিদিরও সেম কানের দুল আছে, একদম সেম, মানে দুই বোনের না, আমারটা আগে করা হয়েছিল, তারপরে দিদিরটা করা হয়েছিল, কিন্তু দিদিরটা করা হয়েছিল পরে হলেও একই ডিজাইন করেছিল। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের অন্নকূট বা গোবর্ধন পুজোর দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো প্রত্যেক বছর এমনভাবেই কাটে, খুব ভালোভাবেই কাটে, কিন্তু গত বছর মনে হয় গোবর্ধন পুজো দুপুরবেলা হয়েছিল, এবার রাত্রিবেলা হয়েছে, কারণ দুপুরবেলা তো বাচ্চাদের স্কুল থাকে, অনেকেই মন্দিরে যাবে না, ওই জন্যই হয়তো রাত্রিবেলা হয়েছে। বেশিরভাগ সময় দেখবেন আমাদের এখানে অনুষ্ঠান রাত্রিবেলার দিকেই হয়, তার কারণ দিনের বেলা সবাই কাজে ব্যস্ত থাকে, অনেকে মন্দিরে যেতে পারবে না, বাচ্চারাও মন্দিরে যেতে পারবে না। যদিও মানে বাচ্চারা স্কুলে যাওয়ার পরে মা বাবারা যদি মন্দিরে যায়, আবার তাড়াতাড়ি মন্দির থেকে চলে আসতে হয়। একদিক দিয়ে ভালো, রাত্রিবেলা অনুষ্ঠান করলে কোনো তাড়াহুড়ো থাকে না, পরের দিন স্কুল থাকে, কিন্তু 9টার মধ্যে বাড়ি আসা যায়, এই আর কি। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই, রাধে রাধে। বাবা এখানে আবার কি লাগলো, বাবা সিঁদুর পড়েছে, এই গুঁড়ো সিঁদুর পরলে আমার এরকম হয়, এইখান থেকে সিঁদুর এখানে লেগেছে, আবার এখানে লেগেছে।
গুঁড়ো সিঁদুর পরলেই মানে আমার লেপটে যায়, লিকুইড সিঁদুর পরলে শুকিয়ে যায়, তো ওটা তো আর কিছু হয় না, গুঁড়ো সিঁদুরে অসুবিধা হয়। অনেক দিন হয়ে গেছে চুল কাটিনি, চুল কাটতে হবে। মাঝে মাঝে ভাবি যে চুল কেটে এইটুকুনি করে ফেলবো, অনেক দিন ধরে ভাবছি যে চুল কেটে এইটুকু করবো ছোটবেলার মতো। তো বন্ধুরা চলুন, বাই বাই, রাধে রাধে।